আজকে আমরা বানাবো একদম ঘরোয়া স্বাদের বেগুন দিয়ে ইলিশ মাছের মাথার ঝোল। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ জমে যাবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে তরকারিটা রান্না করছি এটা কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয়েছে। আর আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, সেটা হচ্ছে কারণ আপনারা তো জানেন আমি সবসময় আপনাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করতে খুবই ভালোবাসি এবং পছন্দ করি। তো যাই হোক, আমি এখানে বেগুনটা কেটে নিয়েছি আর মাছের মাথাগুলোও নিয়ে নিয়েছি। আর মাছগুলো মিডিয়াম সাইজে থাকার কারণে আমি জাস্ট মাথাগুলো দিয়ে আজকে এই বেগুনের ঝোলটা করব, আর মাছটা আলাদা করে রান্না করব। সেটা হচ্ছে আরেকটা ভিডিও আসবে, মানে আরেকটা রান্না, ওইটাও দেখাবো। তবে এই ভিডিওতে ওই রান্নাটা নেই, এটা জাস্ট মাছের মাথা দিয়ে আমি যে বেগুনের ঝোলটা করেছি, পাতলা ঝোল, এটাই। তো দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি আমার মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো হালকা হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। এবার আমি একটু হালকা করে ভেজে নেব। যেহেতু মাছগুলো একদম ফ্রেশ ছিল, মানে আমার কাছে মনে হয়েছে যে একদম টাটকা, যার কারণে আমি তেমন একটা বেশি ভাজিনি, কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে একে একে সবগুলো মানে মশলা সবগুলো দিয়ে দিব। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিব। আর এখানে কিন্তু কাঁচামরিচ ফালা করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি বেশি ঝালও না, বেশি আবার পানসাও না, মানে হচ্ছে একদম ঝাল কম করলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে না। যেহেতু একটু ঝাল ঝাল হলে এই যে তরকারিগুলো খেতে আসলে খুবই ভালো লাগে আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে মানে ঝালটা মিডিয়াম রাখবো, তো যার কারণে আমি এখানে কাঁচামরিচও দিয়েছি, আবার শুকনা মরিচের গুঁড়াও দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি, নেড়ে আমি এটাকে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো এদিকে এটা হতে থাক। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মানে ইলিশ মাছ কিন্তু আমার পছন্দের একটা মাছ, যেটা মানে আমার ছোটকাল থেকে আমার ইলিশ মাছটা বেশি পছন্দ। কিন্তু কাটা কাটা আছে, এই মাছে কাটা আছে, অনেক কাটা থাকলেও আমার কাছে কেন যেন ভালো লাগে আর কি। তো এটার মানে খাওয়ারের স্মেলটা ভালো লাগে, এরপর খেতে ভালো লাগে, তো যার কারণে ছোট থেকে আমার ইলিশ মাছটা অনেক বেশি পছন্দের। তো অন্যান্য মাছ ওগুলোও খাই, ওগুলোও পছন্দের, বাট এটা একটু বেশি। তো যেহেতু এগুলো একদম ফ্রেশ ছিল, আমি চিন্তা করলাম যে এগুলা মানে আলাদা করে একটা তরকারি রান্না করি, আর মাছটা জাস্ট শুধু ভুনা করব। তো দেখতেই তো পারছেন এদিকে আমি কথা বলতে বলতে পানিও দিয়ে দিয়েছি, আর আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো বাসায় ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা দিতে পারিনি। তবে আপনাদের ঘরে যদি থাকে তাহলে ধনিয়া পাতা দিবেন। অসম্ভব টেস্ট হয়েছে এই মাছটা, একদম সিম্পল, হালকা একদম পাতলা ঝোল করেছি, খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।